দ্রুত বিদ্যুৎ ক্রয়ের বিশেষ আইন বাতিল করার আহ্বান জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎ খাতে জবাবদিহিতা বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসিকে স্বাধীনভাবে কাজের সুযোগ দেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। চলমান প্রকল্প বাস্তবায়ন সহ বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন অব্যাহত রাখতে অন্তর্বর্তী সরকারকে ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণের তাগিদও দিয়েছে সিপিডি। অরণ্য গফুরের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কারের সিপিডির প্রস্তাবনা শিরোনামে রাজধানীর ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। মূল প্রবন্ধ উপস্থাপনের শুরুতে হাসিনা সরকারের আমলে প্রতিযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব থাকায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক ভিত্তিক সংস্কার প্রয়োজন বলে উল্লেখ করেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। তুলে ধরেন ১৭ দফা প্রস্তাব। কুইক এনহ্যান্সমেন্ট অফ ইলেকট্রিসিটি এন্ড এনার্জি সাপ্লাই স্পেশাল প্রভিশন অ্যাক্ট 2010 অনতিবিলম্বে এটি বাতিল করা দরকার। রেন্টাল, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট এবং এক্সপেন্সিভ যে সমস্ত জ্বালানি ব্যবহৃত যে সমস্ত পাওয়ার প্ল্যান্ট রয়েছে এবং একই সাথে যেগুলো কিনা লো ইফিসিয়েন্সিতে যে পাওয়ার প্ল্যান্টগুলো চলছে এগুলোর দ্রুততর সময়ে অবসান দরকার। আমাদের হিসেব বলে আর যদি 1 মেগাওয়াটও যদি না যুক্ত হয় তাহলেও 2030 সাল পর্যন্ত এটি দিয়েই আমাদের চলবে। টেকসই জ্বালানি রূপান্তরে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের জোর দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্বে পরিবর্তন আনার গুরুত্ব তুলে ধরেন সিপিডির গবেষণা পরিচালক। সর্বশেষ যে অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে 2020 সালে এবং সর্বশেষ 2023 সালে এটিকে করে বিইআরসিকে একটা নখদন্তহীন একটি সংস্থায় পরিণত করা হয়েছে। আমরা মনে করি যে বিইআরসির ক্ষেত্রে তার পূর্বের যে শুরুতে তার যে রোল ছিল, যে তার যে টার্মস অফ রেফারেন্স ছিল, সেই জায়গাটিতে ফিরে যাওয়া দরকার। নতুন যিনি জ্বালানি উপদেষ্টা এসছে তার কাছ থেকে আমরা একটি 100 দিনের কর্মপরিকল্পনা প্রত্যাশা করছি। প্রিপেইড মিটারের অনিয়ম তদন্ত করা সহ ভোক্তাদের সুযোগ সুবিধায় নজর এবং ভর্তুকির চাপ কমাতে নো ইলেকট্রিসিটি নো পে পলিসিতে বিদ্যুৎ চুক্তি সংশোধন করার পরামর্শ দেন গোলাম মোয়াজ্জেম। বর্তমান বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্ষেত্রেও এই কন্ট্রাক্টগুলো রিভিশনের উদ্যোগ নেওয়া যেতে পারে। অরণ্য গফুর, RTV, ঢাকা।